জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে রাজি বিএনপি ও জামাতে ইসলামী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বলেন, রাষ্ট্র সংস্কারে তারা সহায়তা করবেন অন্তর্বর্তী সরকারকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রীয় ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনা শেষে একে একে বের হয়ে আসেন দলগুলোর সিনিয়র নেতারা। এ সময় বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবে বিএনপি। এক্ষেত্রে সময় দিতে আপত্তি নেই তার দলের। আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি করা যায় সে বিষয়ে আমাদের মতামত দিয়েছি। তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কি করেছেন, কি করতে যাচ্ছেন। এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র করবে। জামায়াতে ইসলামীর আমির বলেন, ছাত্র আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ। যে কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। সেই রকমই একটা বিষয়। আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে অন্য দলগুলোও জানায় অন্তর্বর্তী সরকারের পাশেই থাকবেন তারা। বলেন, ঢেলে সাজাতে হবে প্রশাসনকে। যে ইন্টারিম গভর্নমেন্ট সে যৌক্তিক সময় পর্যন্ত কাজ করবে। সে যদি যৌক্তিক সময়ের বেশি থাকতে চায় তাহলে সে জনপ্রিয়তা হারাবে, গ্রহণযোগ্যতা হারাবে। সেই জিনিসটা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি। ওসি, ইউএনও, ডিসি, এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ, সাহসী, দক্ষ অফিসারদেরকে নিয়োগদানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। পুরো রাষ্ট্রের অবকাঠামো ভাঙচুর করে নতুন করে একটা জনগণের একটা রাষ্ট্র তৈরি করা সম্ভব। আমাদের বিশ্বাস ওনারা খুব সুন্দরভাবে ইন্টারিম সরকারের দায়িত্বগুলো পালন করছেন। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।